আমি বলেছিলাম না আমাকে আপনি 24 ঘন্টা আটকে রাখতে পারবেন না? ডেফিনেটলি থাকবো। পছন্দের ধারাবাহিক দুনিয়া টাকার গোলাম একের পর এক ধামাকা চমক নিয়ে সামনে হাজির হচ্ছে। দর্শকরা ধারাবাহিকটিকে খুবই পছন্দ করছে। দর্শকদের পছন্দের শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিকটি, কেননা ধারাবাহিকে প্রতিনিয়ত ধামাকা পর্ব সামনে এসেছে। সরল সহজ চোর গোলামকে ব্যবহার করে বিডিএ বানিয়ে মনতে চেয়েছিল শেহজাদ চৌধুরীকে জব্দ করতে। তারই ব্যাংক ডাকাতি করার কারণে শেহজাদ চৌধুরীকে শাস্তি দিতে চেয়েছিল মন্ত্রী। এর জন্য তো মন্ত্রীর পোষা পুলিশ অফিসার মন্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে শেহজাদ চৌধুরীকে গ্রেপ্তার করে। আসলে যে শেহজাদ চৌধুরী হিংস্রবাদ, তাকে যে কিছুতেই গ্রেপ্তার করে আটকে রাখা সম্ভব নয়, এটা তো ভাবতেই পারেনি এসপি শাফিউল রাজ। যেখানে শাফিউর রাজ শেহজাদ চৌধুরীকে গ্রেপ্তার করার সময় শেহজাদ চৌধুরীও জানিয়ে দেয় 24 ঘন্টার বেশি থানায় আটকে রাখতে পারবেন না। তখনই শাফিউলও চ্যালেঞ্জ নেয়, 48 ঘন্টা নয় 72 ঘন্টা আটকে রাখবো থানার ভিতরে, দেখি তোমাকে কে ছাড়ায়। আর যদি সেটা আমি না করতে পারি তাহলে আমি অর্ধরঙ্গ হয়ে ঘুরে বেড়াবো। শাফিউর রাজের এই চ্যালেঞ্জই অ্যাকসেপ্ট করে শেহজাদ। দেখা যায় শেহজাদ তার প্ল্যান অনুযায়ী মন্ত্রীকে বন্দি করে তার কাছ থেকে মন্ত্রীর করা সেই মামলা উঠিয়ে নেয়। এমনকি সাফি কোর্ট থেকে বেল অর্ডার নিয়ে থানায় ছুটে আসে, এরপরে জেল থেকে মুক্ত করে শেহজাদ চৌধুরীকে। কিন্তু সাফিও যে কথা দিয়েছিল সবার সামনে, শেহজাদ যদি 24 ঘন্টার ভিতরে জেল থেকে বেরোতে পারে তাহলে সবার সামনে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরবে। সেই কথা রাখতে বস্তিতে এসে শর্ট গেঞ্জি ও শর্ট প্যান্ট পরে সবার সামনে দাঁড়িয়ে রয়েছে রাজ। আর সেখানে শেহজাদ চৌধুরীও আসে। শেহজাদ চৌধুরী এসে রাজকে ওই অবস্থায় দেখে অনেক খুশি হয়, কেননা রাজ যে কথা দিয়েছে সেটা রেখেছে। দেখা যায় তখনই রাজও আবারও শেহজাদ চৌধুরীকে গ্রেপ্তার করার প্রতিজ্ঞা নেয়। আর এইটা শুনেই শেহজাদ চৌধুরী যেভাবে রাজ সবাই সামনে শেহজাদ চৌধুরীকে টানতে টানতে নিয়ে গেছে, ঠিক তেমনি শেহজাদও রাজকে টেনে সবার সামনে থেকে নিয়ে যাচ্ছে। দুনিয়া টাকার গোলাম ধারাবাহিকে আগামী পর্বে এমনই উত্তেজনা দেখতে পাবে দর্শকেরা।